দেখছেন এডিটর স্পিক। রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম। 4 তারিখ বিকাল 5টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাইরে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, তবে ধর্মীয় কোনো অনুষ্ঠান কিংবা সামাজিক অনুষ্ঠান সেই ক্ষেত্রে আমাদের সাথে অর্থাৎ পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানে নলেজ সাপেক্ষে, অনুমতি সাপেক্ষে সেটি করা যাবে। এ বিষয়ে আরেকটু জানতে চাইছি আমি জনাব বদরুদ্দিন আহমেদ কামরানের কাছে। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, ঢাকা থেকে ঢাকাগামী যত বাস বা গণপরিবহন আছে সবগুলিকেই প্রায় বন্ধ করে রাখা হয়েছে। আগামীকাল 5 জানুয়ারির সমাবেশকে কেন্দ্র করেই কি এটি করা হয়েছে? সিলেটের পরিপ্রেক্ষিতে যদি আপনি একটু বলতেন যে সিলেট থেকে ঢাকা যাওয়ার গণপরিবহনও কি বন্ধ আছে? ধন্যবাদ। বাঙালি জাতির এবং বাংলাদেশের কিছু ঐতিহাসিক দিন আছে। আমরা মনে করি যে 5 জানুয়ারি 2014 ঠিক সেরকম একটা দিন, কারণ সকল অশুভ ষড়যন্ত্রকে পিছনে ফেলে এবং অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার 16 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যে নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে এই বর্তমান সরকার দেশ পরিচালনা করে আসছেন। তো আগামী কাল আমাদের 5 জানুয়ারি এই সরকারের 1 বছর পূর্তি। আমরা সিলেটের মানুষ, বিশেষ করে সিলেট জেলা মহানগর এবং আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা অনুমতিও সংগ্রহ করেছি। আমরা আনন্দ উৎসব পরিবেশের মধ্য দিয়ে এই দিনটাকে আমরা পালন করতে চাই। বিশেষ করে আমাদের বিভিন্ন পয়েন্টে জমায়েত থাকবে, আমাদের আলোচনা থাকবে, র্যালি থাকবে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে এবং আমরা দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে। সব কিছু মিলে আমরা বলতে পারি যে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই গণতন্ত্রের বিজয়ের যে যাত্রা এবং এই সরকারের যে সফল 1 বছর পূর্তি, সেটাকে আমরা পালন করতে চাই সিলেটের সকল স্তরের মানুষকে নিয়ে। সিলেটে এখনও অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান, কোনো ধরনের বিশৃঙ্খলা নেই এবং আমি যেটা বলবো সেটা হলো যে সিলেট থেকে ঢাকাগামী আপনার ট্রেন বা বাস এগুলোর উপরে কোনো ধরনের কারো কোনো নজরদারি নেই যে এটাকে বন্ধ রাখতে হবে বা এটা যাবে না। এটা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন রয়েছেন। কোথাও আমাদের পাল্লার যে যানবাহন আছে সেগুলোকে কোথাও বন্ধ করা হয়নি। তা আমরা এটা বলতে পারি যে সিলেটকে আমরা আগামীকাল একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমরা উদযাপন করব বছরের এই আমাদের সরকারের 1 বছর পূর্তি। কিন্তু সেই সাথে আমরা এটাও বলতে চাই যে সবারই আন্দোলন সংগ্রাম করার গণতান্ত্রিক অধিকার আছে এবং সেটা যদি বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন, নিয়ন্ত্রণ যারা করেন, তাদের অনুমতি নিয়ে যদি কেউ করেন আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চান, অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চান, শান্ত সিলেটকে অশান্ত করতে চান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠন এই দেশের মানুষের, এই সিলেটের মানুষের জানমাল রক্ষা করার লক্ষ্যে আমরা কিন্তু জনগণের পাশে থাকবো এবং জনগণকে নিয়ে যে কোনো অশুভ শক্তির, যে কোনো অশুভ জিনিস আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। পাঁচই জানুয়ারিকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকেরা। গতকাল রাত থেকে ঢাকামুখী যানবাহন সীমিত রাখা হয়। পরিবহন মালিকেরা জানান, নাশকতার আশঙ্কা থেকে তারা ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঢাকা ছাড়া অন্যান্য স্থানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজশাহী, সিলেট, রংপুর, নাটোর, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, পটুয়াখালী সহ দেশের প্রায় সবগুলো জেলা থেকে ঢাকামুখী দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখার খবর পাওয়া যায়। বন্ধ করে দেওয়া হয়েছে বরিশাল, পটুয়াখালী সহ পাটুরিয়া, দৌলতদিয়া থেকে চলাচলগামী লঞ্চ, ঢাকাগামী লঞ্চও। তবে শিমুলিয়া, কাওড়াকান্দি নৌ রুটে সীমিত আকারে চলছে লঞ্চ ও ফেরি।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। রোববার সকাল থেকেই তল্লাশি চলছে, এতে মহাসড়কে গাড়ি চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। পুলিশ জানিয়েছে বেশ কিছুদিন ধরে মহাসড়কে বিভিন্ন অপরাধ সংঘটিত হয় ও ছিনতাইকারী চোরাচালানকারী ধরতে এই তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে মিরসরাই, বারাউলিয়া, সীতাকুণ্ড সহ বেশ কয়েকটি জায়গায়। এদিকে নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে দূরপাল্লা বাস চলাচল বন্ধ রাখা হলেও চট্টগ্রাম থেকে সব ধরনের বাস চলাচল করছে বলে জানিয়েছে বাস মালিক সমিতির নেতারা। তবে অনেক যাত্রীকে টিকিট ফেরত দিতেও দেখা গেছে। আমি এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে আছেন পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার, খুলনা বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বিপ্লব, আমাদের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ আমাদের সঙ্গে থাকবেন। আমি জনাব খন্দকার এনায়েতুল্লাহ আপনার কাছে জানতে চাইবো যে ঢাকামুখী সকল ধরনের গণপরিবহন চালানো বন্ধ আছে, সেই সিদ্ধান্ত কি মালিকদের, শ্রমিকদের, প্রশাসনের নাকি যাত্রীদের? যে এই সিদ্ধান্তটা শ্রমিকদের, মালিকদের না কিংবা প্রশাসনের না, এই সিদ্ধান্ত সাধারণ মালিক শ্রমিক নিয়েছে, যেহেতু তারা নাশকতার ভয়ে ঢাকা আসতে ভয় পাচ্ছে। আপনারা দেখেছেন বিগত দিনে বিভিন্ন আন্দোলনে, বিশেষ করে 2013 সালে যেভাবে পরিবহন খাতে যেভাবে পরিবহন জ্বালিয়ে দেওয়া হয়েছে, 56 জন শ্রমিককে পুড়িয়ে দেওয়া হয়েছে, চলন্ত গাড়িতে পেট্রোল বোমা মেরে অনেক যাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অনেক গাড়ির চালককে স্টিয়ারিংয়ের সাথে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইসব বিগত দিনের নানাবিধ ভয়ের কারণে, যেহেতু গত কয়েকদিন যাবৎ শুনে আসছে যে 4 তারিখ এবং 5 তারিখে ঢাকায় অনেক গন্ডগোল হবে, পাল্টাপাল্টি সমাবেশ হবে, এই নাশকতার ভয়ে, নিরাপত্তাজনিত কারণে মালিকেরা ঢাকায় আসতে নারাজ, যার ফলে বাংলাদেশের প্রায় জেলা গাড়ি ঢাকায় আসছে না। আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশ দেওয়া হয় নাই। সরকারের কাছ থেকে কোনো নির্দেশ আপনারা তবে পাননি? কোনো ধরনের কোনো নির্দেশ সরকারের কাছ থেকে পাওয়া যায়নি যে আপনারা গাড়ি বন্ধ রাখেন, বাস বন্ধ রাখেন, বা এরকম কোনো কিছু নির্দেশ আপনারা পাননি? জি না, সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া হয় নাই, কিংবা প্রশাসনের পক্ষ থেকেও এই ধরনের কোনো নির্দেশ দেওয়া হয় না গাড়ি বন্ধ রাখার জন্য। আমি এই বিষয়ে জানতে চাইবো যে জনাব আব্দুল মান্নানের কাছে, যিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির ভাইস প্রেসিডেন্ট, যে জনাব আব্দুল মান্নান, আপনি আমাদেরকে জানান যে বগুড়া থেকে ঢাকাগামী বাস চলাচলগুলি বন্ধ আছে কিনা, এবং অন্য গণপরিবহন বন্ধ রাখার ক্ষেত্রে এই সিদ্ধান্তটি আসলে কারা নিয়েছেন? বগুড়া থেকে শুধুমাত্র ঢাকাগামী গাড়িগুলো বন্ধ আছে, কারণ অন্যান্য গাড়ি বন্ধ নাই, সব গাড়ি চলছে, ট্রাক, মিনি বাস, সব গাড়ি চলছে। তবে আমাদেরকে কোনো মালিক সমিতি অথবা প্রশাসন আমাদেরকে কোনো নির্দেশ দেয় না যে গাড়ি বন্ধ করার কথা। তবে আমরা বিগত 5ই জানুয়ারির পূর্বে যে অসহযোগ আন্দোলন হয়েছে, তার মধ্যে যে আমাদের ড্রাইভার গাড়িতে সহ গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আন্দোলনে, এই ভয়ে আমার শ্রমিক ভাইয়েরা গাড়ি নিয়ে যেতে চায় না, এবং মালিকরা বলছে যে আমাদের গাড়ি কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য মালিকরা বলছে যে আপনারা যদি গাড়ি না নিয়ে যান তাহলে গাড়ি বন্ধ রাখেন। আমি সড়ক পরিবহন আমাদেরকে অবশ্য মালিক সমিতি বা প্রশাসন কোনো রকম আমাদেরকে নির্দেশ দেন নাই। সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটারের কাছে জানতে চাইবো যে জনাব পিটার, আপনি যে আমরা দেখছি যে ঢাকাগামী যানবাহনগুলি বন্ধ আছে, ঢাকাগামী যানবাহনগুলি, গণপরিবহনগুলিকে বন্ধ রাখার কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে আপনাদের এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কেউ কোনো প্রভাব বিস্তার করেছে কিনা? জনাব পিটার। আসলে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো মালিক সমিতি, যে ধন্যবাদ আপনাকে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো মালিক সমিতি বা সরকার কর্তৃক বা কোনো প্রশাসন কর্তৃক চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত নাই। আপনারা জানেন গত 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন শ্রমিক এবং মালিক। এই পরিবহন এবং শ্রমিক আজকেও যে ঢাকাতে গণ্ডগোল সৃষ্টি হয়েছে, যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, এরই পরিপ্রেক্ষিতে দেখেন বাংলাদেশে
এই পর্যন্ত 10 থেকে 15টা গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং প্রচুর গাড়ি ভাঙচুর করেছে। এইভাবে ধারাবাহিকতা চলতে থাকলে এই শিল্প একসময় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। একটি গাড়ির দাম 73 লাখ টাকা থেকে শুরু করে 3 কোটি 4 কোটির দাম, অথচ একটি পেট্রোল বোমার মাধ্যমে এই গাড়িটিকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিচ্ছে এবং এর শ্রমিক যিনি চালাচ্ছেন গাড়িটা তার প্রাণনাশ ঘটছে। এই ক্ষেত্রে গত দুই দিন ধরে যে সরকারি দল এবং বিরোধী দলের যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, এই বাক্য বিনিময়ের পরিপ্রেক্ষিতে সাধারণ মালিকজন শঙ্কিত হয়ে গেছেন। তারা মনে করছেন যে এই অবস্থায় যদি আমাদের গাড়িটা ঢাকায় পাঠানো যায় তাহলে গাড়িটি পুনরায় বা গাড়িটি ধ্বংস হবে বা গাড়িটি জ্বলিয়ে দেবে বা পুড়িয়ে দেবে। এরই পরিপ্রেক্ষিতে তারা নিজেদের উদ্যোগেই আজকে শুধুমাত্র ঢাকায় যে জায়গায় সমাবেশ হবে কালকে, সেই স্থানে গাড়ি চলাচলের সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া রাজশাহী থেকে উত্তরবঙ্গের সকল জেলা থেকে সকল জেলায় গাড়ি চলাচল স্বাভাবিক আছে। পিটার, আপনাকে ধন্যবাদ। আমি খুলনা বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বিপ্লব, আপনাকে জানতে চাইবো যে আপনারা কি গণপরিবহন বন্ধ রেখেছেন? বন্ধ রাখলে কেন বন্ধ রেখেছেন? জনাব বিপ্লব। বিপ্লব, আপনারা কি গণপরিবহন বন্ধ রেখেছেন? বন্ধ রাখলে কেন? আমি জনাব জাকির হোসেন বিপ্লব আমাদেরকে শুনতে পাচ্ছেন না। বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদের কাছে জানতে চাইবো যে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ রাখার আসলে প্রভাব কি? ঢাকামুখী লঞ্চ কি চলাচল করছে? ধন্যবাদ খালেদ ভাই। ঢাকামুখী লঞ্চ এখন চলাচল করছে না। সরাসরি বরিশাল মেট্রোপলিটন পুলিশ এই নির্দেশ দিয়ে লঞ্চগুলোকে বন্ধ করেছে। তারা এই কথাটি স্বীকার করেছেন এবং লঞ্চগুলোকে বরিশাল ঘাট থেকে ছেড়ে ওপারে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এখানে পুলিশের বক্তব্য হচ্ছে যে তারা খবর পেয়েছেন যে মাঝ নদীতে লঞ্চে যাত্রীদের উপর নাশকতা চালানো হতে পারে। এই যুক্তিতে তারা লঞ্চ বরিশাল থেকে ঢাকা যেতে দেননি। এটি পুলিশের বরিশাল যে মেট্রোপলিটন পুলিশের যিনি ডিসি হেডকোয়ার্টার রয়েছেন সোহেব আহমেদ, উনি আমার কাছে স্বীকার করেছেন। এছাড়া বাস বেলা 2টার পর আর চলছে না, এটি বাস মালিক সমিতির সিদ্ধান্ত। তারা চালায়নি বাস, তারা বলেছে তারা হামলা শিকার হতে পারে। আর প্রভাব যেটি পড়েছে সেটি হচ্ছে যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদে যারা রয়েছে নতুন ভর্তি হয়েছে, এদের সবার প্রথম ক্লাস ছিল। তারা প্রায় প্রত্যেকেই আজকে লঞ্চ এবং বাসের যাত্রী ছিল, যারা কেউ বরিশাল ত্যাগ করতে পারেনি, অর্থাৎ কালকের প্রথম ক্লাসে তারা অংশগ্রহণ করতে পারবে না। আর এমনিতে তো বরিশাল থেকে যারা ঢাকায় যান তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন ক্রাইসিসে পড়ে অবশ্য বরিশাল থেকে লঞ্চ এবং বাসে করে যান। তারা সবাই বরিশালের বরিশাল বিভাগের যে 6টি জেলা রয়েছে প্রত্যেকটি জেলায় তারা আটকা পড়ে আছেন, কারণ কোথাও থেকে কোনো লঞ্চ এবং বাস ঢাকামুখী হচ্ছে না। জনাব মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব জাকির হোসেন বিপ্লব, আপনারা জনাব জাকির হোসেন বিপ্লব, আপনারা গণপরিবহন বন্ধ রেখেছেন কিনা, বন্ধ রাখলে সেটি কেন, এই প্রশ্ন আপনার কাছে জানতে চাইছিলাম। জাকির হোসেন বিপ্লব। বন্ধ ছিল, জি বন্ধ ছিল, মানে বন্ধ আমরা সারাদিন আমাদের খুলনাতে গাড়ি চলছে। হঠাৎ করে 4টের সময়তে ঢাকা থেকে মালিকরা সিদ্ধান্ত নিছে যে গাড়িগুলো বন্ধ রাখার জন্য। সেই সিদ্ধান্তে আপনাদের যারা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন তাদের কোনো কথা শোনা হয়নি বা তাদের সাথে আলোচনা করা হয়নি, বা আপনারা কোনো ডিমান্ড করেছিলেন যে আপনারা? এই ক্ষেত্রে আমাদের জি না, আপনাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। জনাব জাকির হোসেন বিপ্লব, আপনাকে ধন্যবাদ। এরিডো স্পিক এবার একটি বিরতি, ফিরছি একটু পরে।